প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে পদ সংখ্যা রয়েছে, টোটালি আপনাদেরকে দেখাচ্ছি। তো টোটালি দেখতে পাচ্ছেন এখানে 299, আরও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে 22টি পদ, অর্থাৎ আপনার 221টি পদ। আর আবেদন কিভাবে করতে হবে, আবেদন সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরব। সাধারণত যেহেতু বড় নিয়োগ বিজ্ঞপ্তি, সাধারণত এটাতে পঞ্চম শ্রেণী পাশেও আর কি আবেদন করতে পারবে, অষ্টম শ্রেণী পাশ। তো দেখতে পাচ্ছেন পঞ্চম শ্রেণী পাশেও রয়েছে, অষ্টম শ্রেণী পাশেও রয়েছে, অর্থাৎ যারা পিএসসি জিএসসি পাশ করে বসে আছেন, চাকরি পাচ্ছেন না সরকারি, তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া উচ্চতর ডিগ্রি সম্পন্ন পদ রয়েছে, যেহেতু পদ রয়েছে 221টি পদ রয়েছে। এই 221টি পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদন কিভাবে করতে হবে, আবেদন ফি কত টাকা, এভরিথিং সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেব। এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার কপালটি অবশ্যই খোলার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যেহেতু আপনার পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী পাশের নিয়োগ খুব কমই আসে, তো বাংলাদেশ নৌবাহিনীর যে বেসামরিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দিবেন। তো যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর যারা সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছেন, তো আবেদন করার পর এখন আপনাদের সাজেশন যাদের প্রয়োজন সমাজসেবা অধিদপ্তরের, তারা অবশ্যই আমাদের যে নাম্বারটা দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে সমাজসেবা অধিদপ্তরের আর কি সাজেশনগুলো নিয়ে নিতে পারবেন এবং প্রস্তুতি নিতে পারবেন। সাধারণত সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা 2 থেকে 3 মাসের মধ্যে অনুষ্ঠিত হবে, সেহেতু আপনারা অবশ্যই আমাদের এই সাজেশনটি নিয়ে আপনারা পড়াশোনা শুরু করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্য। আর যে কোনো চাকরির আবেদন করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে পদগুলো রয়েছে আপনাদেরকে শর্টকাটভাবে দেখাচ্ছি। তো আপনারা এখান থেকে আপনি যে পদে আবেদন করবেন সেই পদটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো যেহেতু 221টি পদ, প্রত্যেকটা পদের ক্ষেত্রে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, তো আপনারা এগুলো দেখে নেবেন। তো চিঠি, আবেদনপত্র প্রেরণের ঠিকানা, অর্থাৎ পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনপত্র প্রেরণের ঠিকানা। তো 1 নম্বরে দেখতে পাচ্ছেন বাবুর্চি, অষ্টম শ্রেণী পাস। তারপর অফিস সহায়ক দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 3টি, এটার জন্য এইচএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 2টি, পঞ্চম শ্রেণী পাস। তারপর হচ্ছে বাংলাদেশ সহকারী বাবুর্চি, গ্রেড হচ্ছে 20, পদের সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস। তো দেখতে পাচ্ছেন এখানে কোথায় গিয়ে আপনাদেরকে যে ঠিকানায় আর কি প্রেরণ করতে হবে চিঠি, অর্থাৎ চিঠির মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে আবেদনের ঠিকানা, এই যে দেখতে পাচ্ছেন এটা আবেদনের ঠিকানা, আর এগুলো হচ্ছে পদের নাম। আপনি যে পদের আবেদন করবেন, অর্থাৎ আপনি সহকারী বাবুর্চি পদে আবেদন করবেন অষ্টম শ্রেণী পাশের, তো আপনাদেরকে অধিনায়ক ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিলেক্ট সেনানিবাস উত্তর 31 থেকে আপনাদেরকে এই ঠিকানা আপনাদেরকে পাঠাতে হবে। তারপরটা দেখতে পাচ্ছেন মিস ওয়েটার, পদের সংখ্যা 1টি, তারপর বার্তাবাহক, তারপরে মালি, তারপরে ইউএনএ। তো প্রত্যেকটা আর কি পদ রয়েছে, পদের ক্ষেত্রে যে যে পদ রয়েছে এই পদগুলো আপনারা অবশ্যই দেখে আপনারা আবেদন করবেন, অর্থাৎ দেখে আপনারা আবেদনপত্রটি আর কি পাঠাবেন। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি লম্বা হবে, প্রায় আপনার হচ্ছে 20 থেকে 30 মিনিট। সেহেতু আপনারা এইগুলো হচ্ছে দেখে নেবেন আপনি কোন পদে আবেদন করবেন। আবেদন করার পর যে জায়গাতে আপনাদেরকে প্রেরণ করতে হবে সেই ঠিকানাটা, এই ঠিকানাগুলো আপনারা দেখে নেবেন। আর সাধারণত আমাদের চ্যানেলটি মূলত জব রিলেটেড, তো জব সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 26টি পদ, তার 26 নম্বর আর কি পদ। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও বিভিন্ন ধরনের পদ রয়েছে। তো সাধারণত মালি, বাবুর্চি, বার্তাবাহক, তারপর হচ্ছে অফিস কেরানি অর্থাৎ অফিস সহকারী, মেস ওয়েটার, তো এগুলো রয়েছে। তো আপনারা এগুলো আর কি দেখে আপনারা আবেদন করবেন। তো আমি প্রত্যেকটা বিষয় আমি বিস্তারিত বলতে পারছি না, তো আপনারা এখান থেকে দেখে আপনাদের যে আবেদনের যে জায়গা আপনাদের কাছে হবে সেটা আপনারা এখান থেকে
সিলেক্ট করবেন পদের ক্ষেত্রে। তো আপনারা অনেকে আছেন যে পদে আপনি আবেদন করবেন সেই পদটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানাগুলোতে আপনারা আবেদন করবেন। তো এখানে 299টা আর কি পদ রয়েছে, সেই পদগুলো আপনাদেরকে আর কি দেখাচ্ছি। আর 299টি আর কি কেন্দ্র রয়েছে, পরীক্ষার কেন্দ্র। তো এগুলা পঞ্চম শ্রেণী পাস, দেখেন এখানে প্রত্যেকটাই পঞ্চম শ্রেণী পাস। বাবুর্চি ইউ, তারপর শ্রমিক, তারপর পরিচ্ছন্নতা কর্মী, তারপর ফায়ার ক্রু। তো এগুলো আপনারা যদি এই পিডিএফ ফাইলটা যদি ডাউনলোড করতে চান, আমাদের ফেসবুক পেজের আর কি লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদেরকে সরাসরি ডাউনলোডের অপশনে নিয়ে যাবে। ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন। তো অনেকে আছেন যে ডাউনলোড করতে পারবেন না, তাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আপনাদেরকে এইভাবে আর কি দেখিয়ে দিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। আর সাধারণত যারা এই নিয়োগে আবেদন করতে নিরুৎসাহী তাদেরকে বলবো, আমাদের চ্যানেলে আরও নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া আছে, আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখবেন। সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে আপনারা আবেদনগুলো আর কি করবেন। আর আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো ভালোভাবে দেখে বুঝে তারপরে আপনারা আমাদেরকে নক দিবেন, আমরা আপনাদেরকে খুব ভালোভাবে আবেদন করে দেব। তো দেখতে পাচ্ছেন স্টোরম্যান নেবে, দেখতে পাচ্ছেন 12টি, এটার জন্য দেখতে পাচ্ছেন আর কি 117 থেকে দেখতে পাচ্ছেন 128 পর্যন্ত দেখতে পাচ্ছেন আর কি এখানে এই সেনানিবাসে আপনাদেরকে পাঠাইতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে পদগুলো রয়েছে, তো প্রত্যেকটাতে আর কি আলাদা আলাদা আর কি সেন্টারে আপনাদেরকে পাঠাইতে হবে, অর্থাৎ আবেদনপত্র। তো এইগুলো আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে আপনারা আবেদনপত্রটি পাঠাবেন। তো আমরা চলে আসছে হচ্ছে 143 নম্বর আর কি পদে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 144 নম্বর দেখতে পাচ্ছেন এখানে যে জায়গাতে আপনাদেরকে পাঠাইতে হবে এই ঠিকানাটা যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু হবে না। তো প্রত্যেকটা বিষয় আপনারা খুব ভালোভাবে দেখে বুঝে আবেদন করবেন। আর আবেদনটি করতে হবে এটা অফলাইনে, আমরা এটার আবেদন করে দিতে পারবো না, আপনাকে নিজেই আবেদন করতে হবে অথবা কারোর সহযোগিতা নিয়ে আপনারা আবেদন করবেন। আর আবেদন ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা পদগুলো আগে দেখেন, দেখে বুঝে তারপর আপনারা আবেদন করবেন। আর আমাদের চ্যানেলে আপনারা পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন, যে কোনো চাকরির, অর্থাৎ আপনি এই নিয়োগের আবেদন করলেন, আবেদন করার পর পরীক্ষাটা কোথায় হবে। তো পরীক্ষা সাধারণত আপনারা যে সেনানিবাস অর্থাৎ অফিসে আপনি মানে দিবেন আর কি ঠিকানা, সেই সেনানিবাসের অনুকূলে আপনার হচ্ছে পরীক্ষাটা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 180 নম্বর পদে আমরা চলে আসছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে 181 নম্বর পদ রয়েছে আর কি, যাদের যে জেলা পছন্দ সেই জেলাতে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ আপনার জেলা যদি সিলেটের হয়ে থাকেন তো সিলেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে অফিস কেরানিক, তারপরে স্টোরম্যান পদ রয়েছে। তো আপনারা এই সেনানিবাসে আপনারা এই ঠিকানায় আর কি আবেদনপত্রটি পাঠিয়ে দিবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে পদগুলো রয়েছে, অর্থাৎ টোটালি দেখতে পাচ্ছেন এখানে 299 আমরা চলে আসছি। তো টোটালি 199 চলে আসছি, তো আমাদের 299 পর্যন্ত পদ রয়েছে। তো অনেকগুলো পদ, এটাই হচ্ছে সর্বোচ্চ বৃহত্তর আর কি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই বৃহত্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে চান, পঞ্চম শ্রেণী পাস রয়েছে, এসএসসি পাস রয়েছে, তো আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। তো দেখতেই পারছেন এখানে পঞ্চম শ্রেণী পাস, বেতন হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা, অর্থাৎ 20তম গ্রেডের। তো সাধারণত 20তম গ্রেডের সাধারণত আপনারা অনেকে আবার প্রশ্ন করতে পারেন বেতন কত হয় প্রথম অবস্থায়। সাধারণত মূল বেতনের আর কি অর্ধেক সাধারণত বাড়ি ভাড়া হয়ে থাকে, অর্থাৎ আপনার 8,000 টাকা যদি হয়ে থাকে তাহলে 4,000 টাকা বাড়ি ভাড়া, তাহলে 8 × 4 = 12,000 টাকা। তারপরে আপনার হচ্ছে আরও বিভিন্ন ধরনের সুবিধাদি রয়েছে, এগুলো দিয়ে আপনার প্রথম অবস্থাতে বেতন আসবে 14,000 প্লাস টাকা। তারপরে প্রত্যেক বছরে স্কেল বাড়তে বাড়তে আপনার হচ্ছে 20,000 টাকায় চলে যাবে, অর্থাৎ 20,570 টাকা। যখন আপনার 20,570 টাকায় আসবে তখন আপনার হচ্ছে বাড়ি ভাড়া পাবেন হচ্ছে 10,000 টাকা, মূল বেতনের আর কি অর্ধেক 10,000 টাকা, তাহলে আপনার 30,000 টাকা আর কি মাসে বেতন চলে আসবে শেষ পর্যায়ে। তো এভাবে আপনারা আর কি বেতন স্কেলটা আর কি নির্ধারণ করা আর কি বাংলাদেশের যে সিস্টেমে। সাধারণত এটার পরীক্ষা কোথায় হবে, পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আবেদন করলেন, পরীক্ষার খবর কিভাবে জানতে পারবেন। সাধারণত আপনারা অনেকে আছেন যে এগুলাতে আবেদন করার পর আপনারা ভাববেন যে পরীক্ষার প্রবেশপত্র আমি কোথায় পাবো। তো সাধারণত আপনি যে ঠিকানায় আপনি আবেদনটি পত্রটি পৌঁছায় দিবেন, তো সেই ঠিকানা থেকে আপনাকে ফোন কলের মাধ্যমে অথবা আপনাদেরকে মানে পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে সেই চিঠিটা আর কি দিয়ে দেবে। অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা আর কি অবশ্যই সঠিক দিতে হবে। যদি আপনি ভুল করেন তাহলে আপনার অ্যাডমিট কার্ডটি আপনি পাবেন না, অর্থাৎ অ্যাডমিট কার্ডটা আপনাদের ঠিকানাতে আর কি পাঠাবে, অর্থাৎ আপনি যে ঠিকানায় দিয়েছেন আবেদনপত্রে সেই ঠিকানাটাই আপনাকে দিতে হবে। তো আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন 291 নম্বর আর কি পদে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে
প্রায় শেষের দিকে 296। তো তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এটাতে আবেদন করতে চান তারা অবশ্যই যে পাশের যে সেনানিবাসের অ্যাড্রেস দেওয়া রয়েছে অ্যাড্রেসে গিয়ে যদি পৌঁছা দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে পদ রয়েছে মেষ ওয়েটার, তারপর হচ্ছে মেইনটেন্স টেকনিশিয়ান। তো এইগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রেরণের ঠিকানা। তো এসএসসি পাস, অষ্টম শ্রেণী পাস, পঞ্চম শ্রেণী পাস, তো অনেক ধরনের আর কি যোগ্যতা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে এগুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো এইগুলার আর কি গুদাম রক্ষক, অফিস গুদাম রক্ষক, এমটিআই ড্রাইভার, তারপর মেকানিক গ্রেড, তারপরে গোয়ালা, তারপরে দেখতে পাচ্ছেন এখানে এইগুলো আর কি আপনারা পদগুলো আর কি বাছাই করবেন, করার পর এখন আপনি ঠিকানাটা আপনি আর কি নিয়ে নিলেন। তো এখন আপনার আবেদনপত্রটির সাথে কী কী কাগজপত্র লাগবে সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তো জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত ফর্মে অনুযায়ী নিজ স্বাক্ষর পূর্বক আবেদন করতে হবে। প্রার্থীর আবেদনপত্রের সাথে সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদ যদি থাকে, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার, কাউন্সিলর নিকট হইতে নিজ জেলা উল্লেখ্য নাগরিকত্ব সনদের অনুলিপি সত্যায়িত করে যুক্ত করতে হবে। এছাড়া কর্তৃপক্ষ প্রদত্ত চারিত্রিক সনদপত্র যুক্ত করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ নিম্নে বর্ণিত শর্ত মোতাবেক আবেদন করতে পারবেন। তো এখানে যে শর্তাবলী দিয়েছে আপনারা এগুলো দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটার আবেদনের ক্ষেত্রে বয়সীমা 1 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর দেখতে পাচ্ছেন আবেদনপত্রে 200 টাকার ব্যাংক ড্রাফট প্রে অর্ডার আপনাদেরকে যুক্ত করতে হবে। আর যে ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র পেতে ইচ্ছুক আর কি প্রবেশপত্র প্রেরণ করা হবে, সম্বলিত একটি ফেরত খাম 10 টাকার ডাক টিকিট সহ যুক্ত করতে হবে, অর্থাৎ 10 টাকার ডাক টিকিট সহ একটি ফেরত খামও যুক্ত করতে হবে। আর যে ঠিকানায় আপনি আর কি ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করবে আর কি আপনার যে বর্তমান ঠিকানা দিবেন সেই ঠিকানাতে আর কি ডাকযোগের মাধ্যমে প্রবেশপত্র তারা হচ্ছে প্রেরণ করবে, অর্থাৎ প্রার্থীর বর্তমান ঠিকানায় প্রবেশপত্র আর কি প্রেরণ করবে, সেহেতু সেই অ্যাড্রেসটি অবশ্যই সঠিক দিয়ে দেবেন, কারণ ভুল হয়ে গেলে আপনার প্রবেশপত্রটি আসবে না। তো এখানে আরও অনেক নিয়মাবলী রয়েছে, তো এগুলো অবশ্যই দেখে বুঝে আপনারা আবেদন করবেন। সকল পদের বিপরীতে ডান পাশের কলামের উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে। শেষ তারিখ 23শে জুলাই, অর্থাৎ 23শে জুলাই এটার হচ্ছে আবেদন পৌঁছানোর শেষ তারিখ। অর্থাৎ আপনি যেহেতু ডাকযোগে পৌঁছাবেন 23 তারিখে পাঠালে কিন্তু হবে না, অর্থাৎ আপনার পাঠাইতে হবে হচ্ছে সর্বনিম্ন হলে 18 তারিখে পাঠাইতে হবে লাস্টে। 18 তারিখের পরে যদি আপনি পাঠান তাহলে আপনার আবেদনপত্রটি পৌঁছানোর সম্ভাবনা খুব কম। আর আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনাদেরকে এই আবেদন ফর্মটি পূরণ করে আপনাদেরকে ফিল আপ করে আর কি আবেদনপত্রটি আর কি প্রেরণ করতে হবে। তো অবশ্যই আপনারা যারা এই আবেদন ফর্মটি যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে নক দেবেন, আমরা আপনাদেরকে এই আবেদন ফর্মটি দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।